আসসালামু আলাইকুম বিয়াস, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো রেক্ট্যাঙ্গুলার শেপ যে টুলটি, সেই টুলের কাজ। আর এই টুলের ভিতরে আমাদের যে টুলগুলো আছে সব টুলের কাজই আমি দেখাবো। তবে আমরা যদি এখানে শেপ রেক্ট্যাঙ্গুলারে যাই, দেখেন যাওয়ার পরে কিন্তু এখানে আছে রেক্ট্যাঙ্গুলার, তারপর হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, তারপর হচ্ছে ইলিপস, তারপর হচ্ছে পলিগন, তারপর হচ্ছে লাইন টুল এবং হচ্ছে কাস্টম শেপ টুল। তো আমি প্রথমে একটা শেপ নিব। প্রথমে আমি একটা পেজ নিতেছি। প্রথমে আমি একটা A4 সাইজের পেজ নিলাম। নেওয়ার পর আমি এইটাকে রোটেট করলাম। করার পর আমি এই পেজটাকে ব্ল্যাক করব যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি একটা লেয়ার করলাম। লেয়ার করার পর আমরা যে এই রেক্ট্যাঙ্গুলার দেখছিলাম, এই রেক্ট্যাঙ্গুলার হচ্ছে আর এখানে রেক্ট্যাঙ্গুলার সেম, কিন্তু এটার একটা ব্যবধান আছে। ব্যবধানগুলো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাচ্ছি। তো দেখেন, আমি যদি এটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল ইন্টার চাপ দিই, চাপ দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু এরকম হয়ে যাইতেছে, সেম এই রেক্ট্যাঙ্গুলার মতো কিন্তু হয়ে যাইতেছে। তো এটার কারণ কি? তো আমি যদি শেপ রেক্ট্যাঙ্গুলার আসার পরে যদি দেখেন যে উপরে যে আইকনগুলো দেখা যাচ্ছে, তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে কালার চলে আসছে। তো এখন যদি আমি এখানে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে শেপ, মানে রেক্ট্যাঙ্গুলার শেপ। তো এটা আপনি এখানে এখন যদি যা কিছু করবেন একদম কালার হয়ে আসবে। আবার যদি দেখা যাচ্ছে এই কালারটা আপনি দিয়ে চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে যদি আমরা এই কালারটা চেঞ্জ করি, দেখেন কালারটা যদি চেঞ্জ করার পরে যদি আমরা এখান থেকে যাই, দেখেন আমরা যদি এখান থেকে এই কালারটাকে চেঞ্জ করি, দেখেন ইজিলি কিন্তু কালারটাকে চেঞ্জ করতে পারতেছি। আর ওইখান থেকে যদি আমরা এই রেক্ট্যাঙ্গুলারে যাই তাহলে আমরা কালারটা চেঞ্জ করতে পারতেছি না। আমাদের এখানে বিল্ডিং অপশনে যাইতে হবে, তারপর আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো আবার দেখা যাচ্ছে যে আপনি কাজ করলেন, হয়তোবা ওই কালারের সাথে ম্যাচিং হলো না, পরবর্তীতে আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি যে কোনো কালার পরিবর্তন করতে পারবেন। এটা হচ্ছে শেপ রেক্ট্যাঙ্গুলার কাজ, মানে শেপ রেক্ট্যাঙ্গুলার এভাবে কাজ করে। তো আমি এই দুইটাকে আমি আবার ডিলিট করে দিচ্ছি। আমি দুটাকে অ্যাডজাস্ট করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তো আপনারা সবসময় যদি যার যেভাবে কাজ করতে সুবিধা হয়, তবে আমি বলি যে আপনারা এখান থেকে কালার নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে ডাবল ক্লিক করে আপনি যে কোনো কালার দিতে পারবেন, এটা আপনার সুবিধা হবে। তো এই হচ্ছে আর রাউন্ড রেক্ট্যাঙ্গুলার। তারপরে আমরা দেখব ইলিপস। ইলিপস হচ্ছে সেম, এখানে আমরা ইলিপ্টিক্যাল টুল দেখছি। তো এখানে ইলিপস একই, কিন্তু কি এখানে আপনার এটা আকারে কালার হয়ে আসে আর ওটা কালার ছাড়া আসে। তো ওটা কালার দিতে হয় আর এটা কালার হয়ে আসে। তো কাজ একই, কিন্তু সবসময় আপনারা যেভাবে কাজ করতে সুবিধা হয় সেভাবে কাজ করবেন। তো এর হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুলের পরে আমরা দেখছি এখানে আছে পলিগন। পলিগন হচ্ছে, দেখেন এখানে হচ্ছে আমি যতগুলা এখানে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে আমি এই কালারটাকে একটু রেড করি। আমি এখান থেকে হোয়াইট করি। হোয়াইট করার পরে দেখেন আমি এই কালারটাকে হোয়াইট করলাম। এখন এখানে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এখানে আমাদের 8টা রাউন্ড আছে। যদি আমরা চাই, এই দেখেন লেখা আছে সাইড, আমরা যদি চাই যে আমরা এখানে 6টা রাউন্ড করব, আমি এখানে 6 লিখলাম। লেখার পরে যদি আমি এখন এখানে শেপটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু 6টা হয়ে গেছে। তো এখানে 8টা, এখানে হচ্ছে 6টা। তো এক সময় এক কাজের জন্য আমাদের অনেক ধরনের শেপ তৈরি করতে হয়। তো আমরা চাইলে এরকম কাস্টমাইজ করে কাজ করতে পারি। তো আমি এই দুইটাকে আবার ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে পলিগন টুল আর হচ্ছে লাইন টুল। তো এই যে হচ্ছে লাইন টুল,
তো লাইন টুলের কাজ আমরা এভাবে করতে পারি, এবং কি আমরা লাইন টুলের কাজ আমরা এখান থেকে এই রেক্ট্যাঙ্গুলার দিয়েও করতে পারি। তো লাইন টুলের কাজ এটা কোনো ফ্যাক্ট না। তো তারপরে আছে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমাইজ শেপ টুল। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ শেপ টুলে আসার পরে এই যে এখানে শেপ লেখা আছে। শেপের ভিতরে আমরা যে এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু বিভিন্ন আইটেমের শেপ আছে। আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমরা শিফট চাপ দিয়ে ধরে আমরা এটাকে এতটুকু করলাম, করার পরে দেখেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এটা এরকম হয়ে গেছে। আমরা যদি এখানে চাই এখানে কালার চেঞ্জ করব, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি আবার চাই এখানে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, করার পরে আমরা এখানে এই যে ডিরেকশন টুলে গেলাম, যাওয়ার পরে কিন্তু এটাকে আমরা আবার কাস্টমাইজ করতে পারতেছি। তো একটা জিনিস কাস্টমাইজ করতে পারবেন কখন, যখন এটা আপনার যখন পাথ থাকবে তখন আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। তো হচ্ছে কাস্টমাইজ শেপ, এটা হচ্ছে যে কাস্টমাইজ শেপ। তো এখানে আসার পরে আপনি এখানে বিভিন্ন শেপ দেখতে পারবেন। আর এখানে শেপ আপনারা চাইলে ক্রিয়েটও করতে পারেন, এখানে আরও বিভিন্ন ডিজাইনের শেপ আপনারা সেভ করতে পারেন। তো ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো আর পরে। তো বেসিক্যালি আপনাদের টুলবার শেষ করার পরে ডিজাইন করব। যখন ডিজাইন করব তখন আমি দেখাবো যে আপনারা কিভাবে এগুলা অ্যাড করবেন। তো আমি আবার ক্লিয়ারলি দেখাচ্ছি। এ হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, তারপর হচ্ছে ইলিপস হচ্ছে পলিগন টুল, লাইন টুল এবং হচ্ছে কাস্টম শেপ টুল। তো এক টুলের ভিতরে আমরা কিন্তু এখানে 6টা টুল পাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন কোন টুলের কী কাজ। আর এগুলা আপনারা উপরে যে বারগুলো আছে এই বারগুলা একটা করে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তী ডিজাইন করতে। তো আশা করি বুঝতে পারছেন কোন শেপ কোন ধরনের কাজ করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।